ওকে তো আর আমি বাঁচাইতে পারলাম না রে, আমাকে মাফ করে দিস। আর মারেন না স্যার, এবিরকার মতো মাফ করে দেন। হ্যাঁ তাড়াতাড়ি স্বীকার কর, কেন খুনটা করলি? তাহলে শোনেন, সকালবেলা দুটো ভাত খাইতে বসছি, প্লেটটা কাইরিনি মুখে নাপতি মারি বাড়ির থেকে বার করে দিল। তারপরে রাগের মাথায় বাড়িতে জীবনে ইজ্জত পাইনি, মান সম্মান কিছু থাকলো না আমার। মুখের সামনে এনে ভাত কাইরিনি মুখে নাপতে পারছে, এই রাগ আমি থবো কোথায়? মাথায় তো আমার আর কাজ করলো না। আরে হিংসা হিংসা, পথের উপর বাস ফেল দিছে। ওরে বাপরে, তো তো দেখছি বিশাল রাগ, পায়ের তলে বাঁশ বাঁধলো, বাড়ি ভাঙি ফেললি। জি স্যার, বিশাল রাগ। তো তো এত রাগ, এবার আমাকে ভাঙি ফেল। স্যার খালি রাগ না, ধৈর্য আছে। তারপর শোনেন, এই মেজাজ কিন্তু খিটখিট হয়ে আছে, কোন রাগ কমতে যাবে কিছু টের পাবেনি। পথ আটকে দাঁড়িয়ে আছে কেন? সর। ও ভাই, মেজাজ খিটখিটি হয়ে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। তোকে বলি কি হবে, তোকে বলি কি হবে? তুই কি আমার কোনো সমস্যার সমাধান করতে পারবি? না, সর। না ভাই, কি হয়েছে একটু শুনতুক। এই, তুই এত কিছু শুনতে হবে না, সর তো সর। আমি পারি না আর পারি না, এ তো ধৈর্যের বাদ ভাঙিয়ে দিল আমার। কেন মরি না। আল্লাহ, এবিরকার মতো মাফ করে দিনু। মেজাজ কিন্তু খিটখিট হয়ে আছে আমার। সামনে যাবো তাই বাড়ি ভেঙে ফেলবো। এই তোর ধৈর্য, বাচ্চা ছেলের গায়ে হাত তুলিস। হ্যাঁ, স্যার আপনি খালি মায়ের ওপরই রাখছেন, ভালো করে শুনবেন তো। ও আচ্ছা, বল বল। তাহলে শোনেন, না, তুই আবার আইছি। ও ভাই, রাগ করো না দিনে, এখন কথা ছিল শোনো। কি হয়েছে তোর? কি কথা বল। ভাই ওই ওই হবে না কেক খান? হ্যাঁ, চুমু খাবি? দূর, চুমু খাবো কেন? চুমু খাবো কেন? না, রাগ তো আমি কন্ট্রোল করতে পারিনি। এরকম করছি কেন? তাহলে বল। তোমার হাতে পায়ে বড় হয়েছো, বুদ্ধি কেন তোমার হয়নি? এর মানে বোঝো না? তোর ইশারা ইঙ্গিত আমি বুঝিনি, তোর কোনো কথা আমি শুনছিনি। মাইকে ফেলতে বলিস না, সর কিন্তু সর। না তোর ধৈর্য আছে, মানতে হবে। জি স্যার, তারপর শোনেন। তোর এত ধৈর্য, তে খুন করলি কেন? সেটাই তো বলছি স্যার, ভালো করে শুনবেন তো। ও আচ্ছা, বল বল। ভালো করে শোনেন, গায়ে হাত তুলবেন না জানে। আর ওয়াইজা রাগ তো মনে হয় আমি আরো বাড়ি দিল। এখন কি করে যাবো আমি? বুদ্ধি পাইছি। ভাব দেখি ফেলি ছুই গেছে, তার একটা যাওয়ার সুযোগ পানো। ও ভাই, তুই আবার আইছি, আল্লাহর কসম করে বলছি তোকে কিন্তু মাইরি ফেলাবো রে। তোমার মাফলার পড়ে গেছে, মাফলার দিতে আইছি। মাফলার দে, মাফলার পাইছি। হ্যাঁ, ও ভাই, আমার খালি একটা আবদার পূরণ করতে যাও, মাত্র একটা। মাফলারটাও দিলি, আবদারও করছি। বল তোর কি আবদার? ভাই, ঘটনাটা হয়েছে বিড়ি খার বিশাল বিড়ি গুছে, মাত্র একখান বিড়ি দি দাও ভাই। শালা কতটুক বিল কি রে? সামান্য বিড়ি জানা তুই খুন করে ফেলবি। আমি পারি না আর পারি না,
ধুর স্যার, ভালো করে শুনবেন তো। ও তাহলে এই জন্য খুন করিসনি? তাহলে বল বল। তাহলে শোনেন, একটুকিন ছেলি তুইও বিড়ি খাস, আজ টাকা পয়সা নাই বলি বাড়ি থেকে লাথি মারি বার করে দিছে, পকেটে 10টা টাকা আছে, এটা নে। মাত্র 10 টাকা? এই 10 টাকা কি হবে কি হবে? বেশি কথা বলিস নি, এমনি অভাবের সময় ওই 10টা টাকা ছিল পকেটে, একটা বিড়ি নেয় দুজন মিলে ভাগ করে খাবো নি। তাড়াতাড়ি আয়, ওই বাগানে বসছি আমি। আবার জিগাই, এক ধরে যাব, এক ধরে আইব। তুমি বসো ভাই বাগানে। না, জীবনটা তো আমার পুরো ছয়না হয়ে গেল। এভাবে কি মানুষ বাঁচতে পারে? না, কোনোভাবেই তো রাগ আমার কন্ট্রোল হয়েছিল। বিগত 40 মিনিট পরে মিনিটে পাইছি, যাই ভাইয়ের কাছে নিয়ে যাই। না, এই অসময় আবার ফোন দিয়ে জ্বালাই থেকে। ভাই ভাই তুমি ভিডিও নিয়েছি। এ তুই বিড়া জ্বালি দে তো। না ভাই, আপনাকে না, আপনাকে না। ও সুযোগ পাইছি। হ্যাঁ, আর কিভাবে সাহস হয়, কিভাবে সাহস হয় ও আমার মতো লোককে ঠেট দেয়? হ্যাঁ? ওর কলিজা কাইটা আমি বিরিয়ানি রান্দি খাবো, এমনি অভাবে সময় যাইছে। বাড়ির থেকে মুখের সামনে ভাত খাইনি, মুখে লাথি মেরে বাড়িতে বার করে দিতে। আপনি বুঝতে পারছেন আমার কি পরিমাণ ইগোতা লাগিছে। আরে ঢুকে না কেন? কি ভাই, জি আপনার ভাই আমি, ও জানে না ও কিভাবে আমাকে ঠেট দিল? আমার তো রাগে মাথায় কাজ করছে না। ভাইয়ের মেজাজ মুজাজ গরম, টান টন মারলে আবার শর্টকাট মটকাট দিতে পারে। ভাই 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 ভাই, বিড়ি বিড়ি। ও দে দে জি ভাই, ও ও কি করি আমি তো মানতে পারছি না ভাই। আমি কোন হাট ব্লক করে মেরে যাবো, তখন আপনার দল থেকে এমনি 2-4 জন চলে যাবে। যেভাবে হোক আমাকে বাঁচান, আমি মারলে কিন্তু আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। প্রয়োজনে ওর মতো 2-4 লোক আমি শুয়ে দেবো। ভাইয়ের মেজাজ মুজাজ তো বিশাল গরম, যাই পাদরে বসি। জি 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 ভাই জি। ভাই ভাই শান্তন শান্তন। রাজনীতি কোনোভাবে ছাড়া যাবে না, প্রয়োজনের মধ্যে 7 তালাক দিয়ে দেবো। জি জি। আরে না ভাই এ যাও তো। জি ভাই জি। আরে না, সমস্যা নাই, আমি তো আছি। আপনার ছোট ভাইয়ের উপর বিশ্বাস করেন। বিড়ি তো শেষ হয়ে গেল, আমাকে কি দেবে না? জি ভাই জি জি জি, আমি দেখছি দেখছি। দিদি কি ব্যাপার, এদি পাগলের মতো ছুটি মারছে কেন? হ্যাঁ, তারপর তারপর ও ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার ক্ষমা করে দাও। ও ও ভাই, ও ভাই গো, আমার ক্ষমা করে দাও ভাই, এ কথা জীবনে করবো না, এমনটার মতো ক্ষমা করে দাও। আর ভাই টাকাও না, আমার খুব ভয় লাগছে ভাই। তোকে তো আর আমি বাঁচাইতে পারলাম না রে, আমাকে মাফ করে দিস। সামান্য বিড়ি ফুটকি জেনে তুই খুন করে ফেললি। আপনার কাছে এটি বিড়ির পুটকে হতে পারে, কিন্তু বিড়ির শেষ টান আমার কাছে ইমোশন, আর ওই ইমোশনে ও হাত বাড়িছে। আপনি বুঝতে পারছেন আমি কি পরিমাণ কষ্ট পাইছি। হ্যাঁ, তারপর কি করলি? তারপরে স্যার অনেক কষ্টে বিড়ির পুটকিরা খুঁজে পাই। 865টা মেয়েকে চুমু খাইলে যে সুখ পাওয়া যায়, শেষকার একটা বিড়ি খাইলে তাছাড়া বেশি সুখ পাওয়া যায়। আর তুই শেষ টান বিড়িটা মুখ থেকে কাইরে নিলি, তুই তো মরে যাই শান্তি পেয়ে গেলি। আমার বুকের জ্বালা তো লিপলো না, পকেটে ছিল 10টা টাকা, এখন বিড়ি কি দিয়ে খাবো? মাথা তোমার আগুন জ্বলি গেল। এই হইল স্যার কাহিনী।
আমরা নারীতে না বিড়িতে আসক্ত, বোঝো না ব্যাপারটা? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা